নাজমুল আবেদিন ফাহিম তো এই বোর্ডের মল্লিক, মানে বিপিএলের বেসিক ফেলিয়ারটা আসলে ফ্র্যাঞ্চাইজি থেকে বড় হলো বিসিবির। মেন হচ্ছে রঙ্গ তামাশা করার জন্য যেসব নায়ক নায়িকাকে দেখা যাচ্ছে সেসব নায়ক নায়িকা তো বিসিবি নিয়ে আসছে। এবারের বিপিএলের 11তম আসর ঠিক বিপিএল চলছে নাকি রঙ্গ তামাশার মঞ্চ চলছে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। বিপিএল চলছে, বিপিএল শেষ হতে চলেছে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির যে প্লেয়াররা তারা এখনও নিজেদের পারিশ্রমিকের 1 টাকাও পায়নি, এমনও তথ্য আছে আমাদের কাছে। এই বিষয়ে, এই বিপিএল বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছে আমাদেরই সহকর্মী, এখানকার একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব আতিফ আজম, যিনি ডেইলি সানের হয়ে কাজ করেন এবং একই সাথে তিনি একটি বিদেশি পত্রিকা ক্রিকবাজেরও প্রতিনিধি। আতিফ ভাই, মানে এবারে বিপিএলটা যদি আমরা বলি, বিপিএল চলছে, প্লেয়াররা খেলছে, দল ভালো করছে কিন্তু টাকা পাচ্ছে না, এই ব্যাপারটাই আসলে আপনার কাছে কেমন লাগে? আমি একটা প্রথম মানে শুরুটা থেকে শুরু করতে চাই। আপনি বললেন যে একটা রঙ্গ তামাশা চলছে কি না। রঙ্গ তামাশাটা যে চলছে যদি বলেন তাহলে এই নায়ক নায়িকাদের চুজ করেছে কারা? মেন হচ্ছে রঙ্গ তামাশা করার জন্য যেসব নায়ক নায়িকাকে দেখা যাচ্ছে সেসব নায়ক নায়িকা তো বিসিবি নিয়ে আসছে। বিসিবি কেন তখন স্ক্রুটিনাইজ করলো না? ধরেন প্রতিদিন এটা দেখতে বা শুনতে ভালো লাগে না যে প্লেয়াররা টাকা পাচ্ছে না, কিংবা ধরেন আজকে সকালে রাজশাহী প্লেয়ারদেরকে টিম হোটেল ছাড়তে বলা হয়েছে। টিম হোটেল ছাড়তে বলা হওয়ার সবচেয়ে বড় খারাপ জিনিসটা হচ্ছে গিয়ে আজকে থেকে কিন্তু রাজশাহী প্লেয়াররা নজর যাইতে নাই, প্লেয়ার এসিউর নজর যাইতে নাই। বিপিএলে কিন্তু ইন্টিগ্রিটি কিন্তু হ্যাজ বিন ইন বিগ কোয়েশ্চেন নাও, যে তারা এসিউর নজর যাই থেকে তো বেরিয়ে যাবে। এটা কীভাবে বিপিএলই বা কীভাবে অ্যালাউ করে, এটা তো এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। বিপিএলে প্লেয়াররা খেলছে, বারবার আসলে চেকের যে ব্যাপারটা বলা হচ্ছে, বারবার চেক দেওয়া হচ্ছে, চেক বাউন্স করছে, চেক দেওয়া হচ্ছে, চেক বাউন্স করছে, মানে এটা তো বিশ্ব ক্রিকেটও দেখছে। আপনারা রিপোর্ট করছেন, ইএসপিএন, ক্রিক ইনফো রিপোর্ট করছে, ক্রিকবাজ রিপোর্ট করছে, মানে বিশ্ব মিডিয়া বাংলাদেশের যে একটা ভাবমূর্তি সেটা আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনার কি মনে হয়? না, বিপিএল দিয়ে তো আসলে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি হয় না, কারণ বিপিএল তো গত 11 আসর ধরেই ভাবমূর্তি কোনো একটু একটু করে কমেছে। আমার কাছে এটা আপনার মানে চেক বাউন্সের যে ব্যাপারটা, এখানে একটা প্রশ্ন আছে আবার, সেটা হচ্ছে চেক কিন্তু সবার বাউন্স করছে না। চেক বাউন্স হতে পারে দুইটা কারণে, একটা হলো কি আপনার টাকা নাই তার জন্য চেক বাউন্স হচ্ছে, আর একটা হলো আপনি অ্যাকাউন্টটা বন্ধ করে রাখছেন। আপনি ওই প্লেয়ারটা দিচ্ছে, ওই প্লেয়ারের চেকটা বাউন্স হচ্ছে, এই প্লেয়ার দিচ্ছে, এই প্লেয়ার চেক বাউন্স হচ্ছে না। সো আপনার টাকা নাই মানে বন্ধ করে রাখছেন কিনা, এইটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো এই যে প্লেয়ার্স মানি বা যেগুলো যে বলা হচ্ছে, আমার মনে হয় যে এগুলোর পুরো দায়িত্বটা মানে বিপিএল গভর্নিং কাউন্সিলে নিতে হবে, বিকজ তাদের কিন্তু স্ক্রুটিনি করার সময় ছিল। তারা কেন 5টা টিম নিয়ে করলো না? তারা কেন ঠিকমতো করলো না? বিকজ কেউই তো কোনো টিম, আজকে যদি আপনি রাজশাহীর ওনারকে ভরেন, রাজশাহীর ওনার তো নিজে থেকে আসে নাই। রাজশাহীর ওনার যখন আসছে সে তখন তাকে সেই বিপিএল চালাতে পারবে কিনা, ওই ধরনের মানে মূলধন তার আছে কিনা, এটার দায়িত্বটা বিসিবির ছিল। আর আমার মনে হয় এটা মানে বেসিক ফেলিয়ারটা আসলে ফ্র্যাঞ্চাইজি থেকে বড় হলো বিসিবির, বিকজ বিসিবি ছাড়া তো এই ফ্র্যাঞ্চাইজিগুলো আসতে পারে নাই। আমরা যদি গতকাল দেখি, নাজমুল আবেদিন ফাহিম বিপিএল গভর্নিং বডিতে আছেন, তিনি ক্রিকেট অফিসেরও সম্প্রতি দায়িত্ব পেয়েছেন। তিনি আসলে কালকে একটা কথা বলেছেন যে পেমেন্টে, প্লেয়ারদের যে পেমেন্টের ইস্যুটা, এটা 1 সপ্তাহ শেষ হবে কিনা বিসিবিও বলতে পারে না। মানে এই যে একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আসলে কতটা হাস্যকর এবং কতটা ভয়ানক? নাজমুল আবেদিন ফাহিম তো বিপিএল চলাকালীন বিভিন্ন সময় দেশের বাইরে ছিলেন, সুতরাং তিনি বিপিএল চলাকালীন একটা সময় পর্যন্ত তিনি বলছেন আমি এগুলো কিছু জানি না। তিনি কতটা তিনি জানছেন, কতটা তিনি বলতে পারতেছেন আমি আই এম নট অ্যাওয়্যার, বাট মানে যদি কিছু হয় বিপিএলের, দেন অল দ্য ব্লেম উইল গো ইন টু হিজ হেড শোল্ডার। বিকজ আমার নিজের ব্যক্তিগতভাবে যতদূর মনে আছে আর কি, আমাদের গত বিপিএলের আসরগুলোতে আমরা কিন্তু কেউ শেখ সোহেলকে বিপিএলের কোনো কাজের জন্যই ধরি নাই, সবসময় মল্লিককে ধরা হয়েছে। নাজমুল আবেদিন ফাহিম তো এই বোর্ডের মল্লিক, মানে বিপিএলের, সো তাকে ওই দায়ভারটা নিতে হবে। মানে বিপিএলের বিসিবিও কি আসলে এই সব ফ্র্যাঞ্চাইজির কাছে কিছুটা অসহায় কিনা? মানে সম্প্রতি যদি আমরা কয়েকটা স্টেটমেন্ট দেখতে পাই। না না, ফ্র্যাঞ্চাইজি কিন্তু অসহায় না, বিসিবির মতো আছে। বিসিবি আসলে অদক্ষতার প্রমাণ দিচ্ছে আর কি। আপনার কি মনে হয়, মানে এই ব্যাপারটা কি কাটিয়ে ওঠাটা বিপিএল এর মধ্যে আসলে সম্ভব কিনা? আর সম্ভব নয়। বিপিএলটা বিসিবি এখন কোনো ধরনের ইয়েতে যাবে না, মানে আমি যতদূর বুঝি আর কি, বিসিবি উইল নট টেক এনি স্টেপ দ্যাট উইল ডিফেম বিপিএল। বিসিবি কোনোভাবেই বিপিএল শেষ করে দিতে যাবে, তারপরে তারা স্টেপ নিতে পারে। বাট এখন এই মুহূর্তে আপনার একটা ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ করা মানে হলো কি আরও বড়োভাবে মানে নিজেদের অক্ষমতা প্রকাশ করা বিসিবির জন্য।